তো বন্ধুরা মশলা আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু হালকা তেল দিয়ে পুরো বন্ধুরা কেএফ কিচেনে তোমাদেরকে স্বাগতম। বন্ধুরা আজকে তোমাদেরকে আমলকির আচার বানিয়ে দেখাবো। আর আমলকির আচার খুবই মজা খেতে। আর এই আমলকি মানে একটা সিজনেই পাওয়া যায়, সেটা হলো শীতের সিজন। তো বন্ধুরা আজকে টক ঝাল মানে আমলকির আচার তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো বন্ধুরা শুরু করি। তো বন্ধুরা আমলকি কটাকে আগে ভালো করে ধুয়ে নিতে হবে, তাই আমি একটু জলে ভিজিয়ে দিয়েছি। জাস্ট 1 মিনিট পরে আমি ওকে ভালো করে হাতে মুছলে ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব। বন্ধুরা এখন আমি আমলকি কটাকে ভালো করে করে তুলে নিলাম, ধুয়ে তুলে নিচ্ছি। তুলে নিয়ে বন্ধুরা আবার তোমাদের সামনে আসছে নাকি নাকি বন্ধুরা এখন আমরা আমলকিগুলিকে আমরা প্রেসার কুকারে আমলকিগুলিকে ঢেলে নিয়েছি। এখন আমি এই মগের হাফ মগ জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে 2টো সিটি এর মধ্যে আমি মারব। গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এখন আমি প্রেসার কুকার বসিয়ে দিচ্ছি। আর গ্যাসের যেটাকে আমি ফুল করে দিলাম, ফুল করে আমি 2টো সিটি করে নেব। তো বন্ধুরা একটা সিটি পড়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একটু হালকা লো করে দেবো, কেন পরে সিটিটা একটু যেমন মানে হয়, একটু টাইম নিয়ে পড়ে, তাতে একটু সিদ্ধটা বেশি হবে। আর আমলকি সিদ্ধ না হলে আচারটা নরম হবে না, তাই আমি একটু একটু কমিয়ে দিলাম। পরে সিটিতে আবার আসছি। তো বন্ধুরা আমার 2টো সিটি হয়ে গেল। এখন আমি এটাকে বন্ধ করে দেবো। 2টো সিটি হয়ে গেছে, এখন আমি বন্ধ করে দিচ্ছি। তারপরে একটু ঠান্ডা হলে আমি খুলে নেব। তো চলো বন্ধুরা তো বন্ধুরা আমি 10 মিনিট মতন রেখেছিলাম। তো আমি এখন প্রেসার কুকার থেকে আমলি ওটা বের করে নিচ্ছি। এবার জলটাও ঝরিয়ে নেব। তো চলো দেখি। তো এই দেখো বন্ধুরা আমার আমলকি এবারে সিদ্ধ হয়ে হালকা হালকা গা ফেটে ফেটে যাওয়ার মতন হয়ে গেছে। তো এটাই খুব ভালো হবে বন্ধুরা। একটু ঠান্ডা হয়ে গেলে আমি আঁটিগুলো বের করে নেব। তো বের করে বন্ধুরা আবার আসছি তোমার কাছে। তো বন্ধুরা আমলকি এখন আমার ঠান্ডা হয়ে গেছে। এখন এই কুয়াগুলো বের করে নেব। খুব নরম হয়ে গেছে বন্ধুরা। এইভাবেই খুলে নেবে আর এই আঁটিগুলো বের করে ফেলে দেবে। আর আমলকিগুলো ছাড়িয়ে নেবে। এইভাবেই ছাড়িয়ে নাও। তো বন্ধুরা আমলকি আমার ছাড়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি যোগ করব লবণ। লবণ দরকার খুব আচারের ক্ষেত্রে, তাই আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণ একটু বেশি দিতে হবে, তবে আচার অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তো আমি 3 চামচ মতন লবণ দিয়ে দিলাম। আর এর মধ্যে দেবো আমি এখন হলুদ। হলুদটা লাগবেই, যেহেতু হলুদ না হলে হবে না, যেহেতু অ্যান্টিবায়োটিক হচ্ছে হলুদ। তো আমি হলুদ দিয়ে দিলাম 1 চামচ মতন। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু। দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এখন আমি দেবো কালো জিরে। কালো জিরে দিয়ে দিলাম। 1 কিলো আমলকির জন্য আমি হাফ চামচ মতন কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে খুব কাজ করে বন্ধুরা আচারের ক্ষেত্রে। তো আমি আর এক চিমটের মতন আমি একটু জোয়ান দিলাম, জোয়ান। এই মশলা দিয়ে বন্ধুরা এখন আমি একে ভালো করে নেড়ে নেব। নেড়ে ছেড়ে আর একটু সরষের তেল দিয়ে এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দেবো। মোটামুটি ওই 2 চামচ মতন সরষের তেল আইডিয়া করে আমি দিয়ে দিলাম। বাস এখন এটাকে আমি ভালো করে নেড়ে নেব। বন্ধুরা এখন আমি এই মশলাগুলো ভালো করে এর সঙ্গে মেখে নেব। প্রত্যেকটা কুয়ার গায়ে গায়ে যেমন লেগে যায়, তার জন্য আমি একটু ভালো করে নেড়ে দেবো। হলুদ হালকা একটু কম হয়েছে মনে হচ্ছে, আর একটু আমি হলুদ দিয়ে দেবো। না ঠিকই আছে মনে হচ্ছে, ঠিক আছে, কালার ঠিক হয়ে গেছে, সেহেতু আমি আর এখন আর দিচ্ছি না। বন্ধুরা এইভাবে ভালো করে নেড়ে নিয়ে এখন আমি রোদ্রে দিয়ে দেবো। 5 থেকে 6 ঘন্টা রোদ্রে দেবো। তো বন্ধুরা এই বারান্দায় আমি রেখে দিলাম রোদ্রে। এখন কম করে 4 থেকে 5 ঘন্টা এর মধ্যে জল বেরোবে। জলগুলো আমি বারবার করে আবার নেড়ে দেবো। মাঝে মধ্যে ওই ঘন্টাখানিক করে পরে আসবো আর একটু করে নেড়ে দেবো। এইভাবে রোদ্রে 5 থেকে 6 ঘন্টা দিয়ে আমি একটু এর রসটা কমিয়ে নেব, যে রস আছে রসটা একটু। তো চলো বন্ধুরা 5-6 ঘন্টা পরে আবার তোমাদের সামনে আসবো। বন্ধুরা রোদ্রে আমার আমলকি শুকানো হয়ে গেছে। আর আমলকির গায়ে দেখো একটু হালকা হালকা রস রেখেছি। আর জলটা শেষ হয়ে গেছে, তলার জল যেটা ছিল ওটা শেষ হয়ে গেছে, শুকিয়ে গেছে। গায়ে কিন্তু হালকা রস রাখতে হবে। তার কারণ বন্ধুরা ওই মশলা যখন দেবো তখন মশলাটা ওর গায়ে ধরবে। খুব বেশি শুকালে কিন্তু ওটা গায়ে ওর মশলা ধরবে না। তো তার জন্যে আমি হালকা রস দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এর জন্য মশলা কী কী লাগবে দেওয়ার জন্য। তো বন্ধুরা এই মশলা আমি নিয়েছি এই চামচের 2 চামচ করে নিয়েছি মৌরি, 2 চামচ ধনে নিয়েছি, 2 চামচ মেথি দানা নিয়েছি, 2 চামচ নিয়েছি জিরে, আর এই 2 চামচ করে নিয়েছি আমি সরষে, কালো সরষে আর হলুদ সরষে। আর এর মধ্যে দিয়েছি আমি ওই 7টা মতন কি 8টা মতন ঝাল, যে যেরকম খায় সেইভাবে
মশলা বানাতে হবে। তো বন্ধুরা এই মশলা এখন আমি একটু হালকা আগুনের আঁচে একটু হালকা করে ভেজে নেব, যেহেতু নরম হয়ে আছে। তারপরে আমি ভেজে নিয়ে একে আমি গ্রাইন্ডার মেশিনে মিক্সচার করে নেব। তো চলো বন্ধুরা কীভাবে ভেজে নেয় আমি সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। বন্ধুরা আমরা চুলোয় চলে এসেছি। তো হালকা আঁচে আমি এই কড়াই চাপিয়ে দিলাম। তো হালকা আঁচে আমি কিন্তু এটা ভেজে নেব। তো প্রথমে আমি হালকা করে একটু ভেজে নেব লঙ্কাগুলো, শুকনো লঙ্কা একটু হালকা আছে প্রথমে ভেজে নিতে হয়। তো বন্ধুরা আমার লঙ্কা একটু হয়ে গেছে, আমি ভেজে নিয়েছি হালকা করে। এখন আমি দিয়ে দেবো এইগুলো সব কিছু আমি ভেজে নেবো এর মধ্যে, কিন্তু সরষে দুটো ভাজবো না দাদা দাদা। তো বন্ধুরা আমি লঙ্কা হয়ে গেছিলো, এখন আমি মশলাগুলো সবই দিয়ে দিলাম, কিন্তু আমি এর মধ্যে রেখে দিলাম সরষে। তো সরষেগুলো ভাজছি না এই কারণে, লাস্ট মানে শেষে দেবো একটু হালকা। সরষে ভেজে নিলে পরে ওর কিন্তু এগুলো ভালো হয় না, একটু মানে ওর নরম নরম ভাব থাকলে বেশি ভালো হয় সরষে। তো তার জন্য আমি এইগুলোকে আগে হালকা করে ভেজে নেবো, তারপর লাস্টের দিকে দেবো। তো আপনারাও লাস্টের দিকেই দেবেন, কেন আগে সরষে দিলে সরষে গুঁড়ো হয়ে গেলে পরে অতটা ভালো হয় না। তো আমি এটাকে হালকা করে এখন ভেজে নিই। এটা ভাজা হয়ে গেলে আমি লাস্টে সরষে দুটো মানে শেষের দিকে সরষে দুটো নিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। তো চলো আমি এটা ভালো করে ভেজে নিই। বন্ধুরা লঙ্কা আমার হয়ে গেছিলো, আমি মশলাগুলো সবই দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি হালকা করে ওই 1 মিনিট মতন নেড়ে ছেড়ে নেব। এটা একটু হালকা এর মানে ভেজা ভাবটা কমে গেলে তখন আমি তুলে নেব। আর রেখে দেবো আমি এর মধ্যে সরষে কিন্তু এখন আমি ভাজছি না, কেন একে শেষের দিকে দেবো। শেষের দিকে হালকা দিয়ে একবার দুবার নেড়ে আমি নামিয়ে নেবো, কেন সরষে যদি রস না থাকে তো ওটা আমি যখন মিক্সচারে গুঁড়ো করবো তখন ওটা ভালো হবে না, ওই জন্য। তো বন্ধুরা এটা মাথায় রাখতে হবে অবশ্যই যে সরষে কিন্তু একসঙ্গে ভাজবে না, মশলাগুলো একটু ভেজে নিতে হবে। বন্ধুরা চলো শুরু করি। এবার একটু ভাজা হয়ে যাক, তারপরে আমি সরষে দেবো। তো বন্ধুরা আমার মশলা আমি ভেজে নিয়েছি, এখন এই হালকা ফুটতে শুরু করেছে, লাল লাল হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নিচ্ছি। শেষে আমি কিন্তু নামিয়ে সরষেগুলো দেবো ওর মধ্যে দিয়ে, এটাকে দু একবার নেড়ে ছেড়ে আমি নামিয়ে নিলাম। এখন আমি সরষেগুলো দিলাম, সরষেগুলো দিয়ে হালকা করে নেড়ে নেব। খালি মশলাটার বেলানে একটু 1-2 মিনিট মতন লো আঁচে ভেজে নেবেন। শেষে সরষেগুলো দিয়ে আমি এখন নেড়ে ছেড়ে নিয়ে একে ঠান্ডা হয়ে গেলে আমি একে বেটে নেব, শিলটিতে হোক কিংবা আপনার মিক্সচারে হোক, যে কোনো একটাতে আমি। বন্ধুরা এখন হয়ে গেল আমার, আমি একে নামিয়ে নিলাম। এটা এখন কিছুক্ষণ ঠান্ডা হবে, ঠান্ডা হয়ে গেলে আমি একে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা এই কড়াইয়ে এখন আমি তেলটা গরম করতে দেবো। তো আমি তেলটা এখন গরম করে নিচ্ছি। তো বন্ধুরা আমি এখন তেলটা গরম করে নেবো, আছে আমি দিয়ে দিলাম কড়াই। ওই কড়াইয়ে আমি এখন তেলটাকে গরম করে নেব। গরম করে তেলটা একটু ভালো তেল লাগবে, সরষের তেল দোকান থেকে আমি নিয়ে এসেছি। এই তেল আমি গরম করে নেব, এর ফেনাটা তুলে নেব, তারপরে একে ঠান্ডা করতে দিয়ে দেবো। আর এদিকে আমার মশলা এখন আমি বানিয়ে নিয়েছি, আমি এখন এটা গুঁড়ো করতে যাবো। বন্ধুরা এইভাবে তেলটা একটু আঁচ বাড়িয়ে দেবো। বন্ধুরা আমার তেল হয়ে গেছে, দেখেছো কীভাবে ধোঁয়া উঠতে শুরু করে দিয়েছে। তো আমি এখন তেলটাকে বন্ধ করে নিচ্ছি। এই তেল এখন ঠান্ডা করবো, আর এদিকে মশলা আমার রেডি হচ্ছে। তো বন্ধুরা আমি এখন মশলাটা গুঁড়ো করে নিচ্ছি। তো এতে নিয়ে নিয়েছি মিক্সচারে আমি একটু হালকা করে, তবে একে দিয়ে হালকাভাবে আমি গুঁড়ো করে নেবো। তো চলো শুরু করি। মশলাটাকে আমি খুব গুঁড়ো করবো না, তাই আমি একে দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখে নাও। আর আধা গুঁড়ো করবো, মানে খুব বেশি গুঁড়ো করবো না, খুব কমও গুঁড়ো করবো না, মিডিয়াম। তো আমি বাস একবার করে দেবো, আবার একটু করে দাঁড়াবো, আবার একবার দিয়ে দেবো, বাস। তো বন্ধুরা আমি এবার এখন দেখিয়ে দিচ্ছি, দেখি সরো, এটাকে আমি তুলে নিচ্ছি। আমার মশলা কিন্তু আধা গুঁড়ো মতন করবো। এই হয়ে গেছে আমার, এই যে হালকা একটু মোটা মোটা ভাব রাখবে, মানে খুব গুঁড়ো করবো না। তো এই মশলা আমি এখন ঢেলে নেব। পুরো আমার দেখো কত সুন্দর মশলা হয়ে গেছে, খুব মোটাও হয়নি খুব ছোটো হয়নি, আমি যেরকম চেয়েছিলাম সেই রকমই হয়েছে। তো এইভাবে একটু ধ্যান দিয়ে তোমরাও গুঁড়ো করে নেবে মিক্সচারে। তো আমি সব কিছু দেখিয়ে দিলাম। তো চলো বন্ধুরা এখন আমি এই মশলা এর সঙ্গে আমি পাইল করব, আচারের সঙ্গে। তো বন্ধুরা এখন আমি এই মশলা আমার রেডি হয়ে গেছে। এখন আমি মশলা এই আমলকিতে মিক্স করে নিচ্ছি। আমি সব দিয়ে ভালো করে মিক্স করে নেব, এইভাবে নেড়ে নেড়ে ভালো করে। এটা আমার 1 কিলো আমলকি ছিল। এটাকে ভালো করে নেড়ে নেড়ে বন্ধুরা মিক্স করে নেবে। আমি ভালো করে মিক্স করে নিচ্ছি, তোমরাও ঠিক এই পদ্ধতিতেই করবে,
দেখবে এই আমলকি সারা বছরের জন্য তুমি রেখে দিতে পারবে। তো এখন আমার মিক্স হয়ে গেছে। তো এখন এর মধ্যে আমি তেল দেবো বন্ধুরা। তো তেলটা আমি এখন নিয়ে আসি, তেলটা আমি দিয়ে। তো বন্ধুরা মশলা আমার মাখানো হয়ে গেছে। এখন এর মধ্যে একটু হালকা তেল দিয়ে পুরো এটাকে আবার আমি নেড়ে নেব, যাতে ওর গা থেকে যে মশলাগুলো আছে সব ভালো করে লেগে যাবে। ঠিক আছে, আমি এখন বয়ামে ভরে দেবো। তো বয়ামগুলো অবশ্যই ভালো করে ধুয়ে একটু হালকা রোদ্রে শুকিয়ে নিতে হবে। বয়ামের মধ্যে যেমন কোনো রস না থাকে বা ভেজা ভেজা ভাব না থাকে, আমি ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি আমার ছোটো বয়াম। তো আমি এর মধ্যে ভরে দেখাচ্ছি, এভাবে ভরে নেবে। একটু নাড়িয়ে নাড়িয়ে নেবে বন্ধুরা, তাহলে বেশি ধরবে। তো বন্ধুরা আমার ছোটো ছোটো বয়ম, ওই জন্য আমি 3-4টা বয়মও ভরবো। আমি এইভাবে ভরে দেবে। এই ভরা হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে এবার আমি তেল দিয়ে দেবো। তো বন্ধুরা এইভাবে একটু তেল এইভাবে ঢেলে নেবে, আস্তে আস্তে ভরবে বন্ধুরা তেল, কেননা বন্ধুরা তেল এভাবে ভরতে হবে আস্তে আস্তে। একটু আমার বেশি পড়ে গেছে। বন্ধুরা এখন বয়ামে আমি এর মুখে একটু হালকা মশারি ছেড়ে লাগিয়ে দেবো, আর এর মধ্যে আমি গ্যাডারটা দিয়ে সিম্পল টেকনোলজি দিয়ে এটাকে আমি এইভাবে আমি এখন রৌদ্রের মধ্যে রেখে দেবো। রৌদ্রের মধ্যে 2 থেকে 3 দিন কি মাঝে মধ্যে একটু করে রোদে দেবে। আর এই ঢাকনা যেমন না লাগা থাকে, এই ঢাকনা কিন্তু এরপর রাত্রেবেলা এটাকে ঢাকনাটাকে লাগিয়ে দেবে, কেননা রাত্রে কিছু নোংরা কিছু পড়ে না পড়ে, তার জন্য রাত্রে রেখে দেবো। আর দিনের বেলায় কিন্তু একে গিয়ে রোদ্রে আমি রেখে দেবো। তো এইভাবে রেখে দিলে বন্ধুরা সারা বছর এই আচার কিন্তু খেতে পারবে, টক ঝাল আচার। আর তো বন্ধুরা এখন আমি এটাকে এখন রোদ্রে গিয়ে রেখে দিচ্ছি। আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর বন্ধুদেরকেও একটুকু পাঠিয়ে দেবেন যাতে ওরাও দেখে বানাতে পারে। আর বন্ধু তুমিও নিয়ে আসো এই শীতের সময়, তুমিও এই আচার বানিয়ে রেখে দাও, খুবই মজা।